সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসায় পরিসংখ্যান বিজনেস স্ট্যাটিস্টিক্স জ্ঞানমূলক প্রশ্নগুলো। অধ্যায় 6 বিস্তার পরিমাপ। প্রথম প্রশ্ন হচ্ছে, বিস্তার পরিমাপ কি? কোনো গণসংখ্যা নিবেশনের সংখ্যা মানগুলো তাদের মধ্যক মান হতে কতটুকু ছোট বা বড় তার পরিমাপকে বিস্তার পরিমাপ বলা হয়। পরিমিত ত্রুটি কি? সম্ভাব্য ত্রুটির সূত্রটি থেকে ধ্রুবক মান 0.6745 বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে অনুমানের পরিমিত ত্রুটি বা বিচ্যুতি বলা হয়। প্রশ্ন 3, সম্মিলিত পরিমিত ব্যবধান কি? যদি দুটি সমজাতীয় তথ্য নিবেশনের তথ্যের সংখ্যা যথাক্রমে N1 ও N2 হয় এবং নিবেশনের দুটি যোজিত গড় যথাক্রমে x1 ও x2 এবং পরিমিত ব্যবধান যথাক্রমে Δ1 ও Δ2 হয়, তবে তাকে সম্মিলিত পরিমিতি ব্যবধান বলে। 6, ব্যবধানাঙ্কের সূত্রটি লিখো। ব্যবধানাঙ্কের সূত্রটি হচ্ছে পরিমিত ব্যবধান SD ডিভাইডেড বাই গাণিতিক গড় x ইন্টু 100। পরিমিত ব্যবধান কি? কোনো নিবেশনের গড় হতে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। পরিমিত ব্যবধান কখন শূন্য হয়? তথ্যসারের মানসমূহ পরস্পর সমান হলে পরিমিত ব্যবধানের মান শূন্য হয়। গড় ব্যবধান কি? তথ্যসারের প্রতিটি মানের যে কোনো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, যেমন গাণিতিক গড়, মধ্যমা অথবা প্রচুরক হতে ব্যবধানের পরম মানসমূহের গাণিতিক গড়কে গড় ব্যবধান বলে। ভেদাঙ্ক কি? পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাঙ্ক বলে। তারপর হচ্ছে গড় ব্যবধান। গড় ব্যবধান CMD কি? কোনো নিবেশনের গড় ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে গড় ব্যবধানাঙ্ক বলা হয়। আবার গড় ব্যবধান ও মধ্যমার অনুপাতকেও গড় ব্যবধানাঙ্ক বলা হয়। গড় ব্যবধানাঙ্কের সূত্র হচ্ছে গড় ব্যবধান ডিভাইডেড বাই যোজিত গড় ইন্টু 100। এবার হচ্ছে আমরা খ বিভাগ এবং ঘ বিভাগের মধ্যে যে প্রশ্নগুলা বেশি গুরুত্বপূর্ণ 99% ওই প্রশ্নগুলা, যেমন খ এবং ঘ বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে পরিমিত ব্যবধান কি, তারপর হচ্ছে পরিমিত ব্যবধানের ব্যবহার সমূহ আলোচনা করো। আরেকটা প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পরেও বিস্তার পরিমাপের প্রয়োজন হয় কেন, এই প্রশ্নগুলা। এখন এই যাদের সময় থাকবে হাতে তারা সবগুলো প্রশ্নই আসলে ব্যতিক্রম থেকে যেটা দেওয়া আছে এগুলো পড়লে এনাফ, আর লাগবে না। আর যাদের আসলে খুবই সময় কম, আমি মনে করি তাদের জন্য এই 99% প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে পড়লে আর এই জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখলে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তারপর হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে বিস্তার পরিমাপ বলতে কি বুঝো, বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপগুলো কি কি। তারপর পরম ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য লিখো। আদর্শ বিস্তার পরিমাপ কোনটি, কেন ব্যাখ্যা করো, এই একটা প্রশ্ন। তার মানে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে মূল বিষয়গুলা, ষষ্ঠ অধ্যায়ে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এগুলো আমরা পড়ে দিছি। এগুলার মধ্যে 99% যেগুলা সেগুলো একটু বেশি করে পড়বেন, এগুলা পরীক্ষায় প্রশ্নে আসার সম্ভাবনা একটু বেশি। তারপর সপ্তম অধ্যায়ের মধ্যে কি বলছে, সপ্তম অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক হচ্ছে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে সহসম্বন্ধ। এক প্রশ্ন হচ্ছে সহসম্বন্ধ কি? দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সম্বন্ধ বলে। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংশ্লেষাঙ্ক কি? দুটি চলকের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও মাত্রার গাণিতিক পরিমাপকে বলা হয় সংশ্লেষাঙ্ক। এবার 3 নম্বর প্রশ্ন r=1 এর অর্থ কী? দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এবার এই প্রশ্নগুলা
তারপর হচ্ছে আর ইকুয়ালস টু -1 অর্থ কী? দুটি চলকের মধ্যে পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তারপর পি ইকুয়ালস টু -1 গ্রেটার দেন আর গ্রেটার দেন 0 হলে এর অর্থ কী? দুটি চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এটা হলে বোঝায় যে দুটি চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এবার 7 নাম্বারটাও সেম। 8 নাম্বারটা কি বলছে? সংশ্লেষাঙ্কের মানের পরিধি লিখো। তাহলে সংশ্লেষাঙ্কের মানের পরিধি হচ্ছে -1 তা লেস দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল 1। এবার হচ্ছে 9 নাম্বার প্রশ্ন হচ্ছে গুণগত চলক কী? অর্থনীতি, সমাজ, ব্যবসা বাণিজ্য এবং সমাজবিজ্ঞানে এমন পরস্পর সম্পর্কিত চলক রয়েছে যেমন মেধা, সুনাম, বিচক্ষণতা, কর্মক্ষমতা ইত্যাদি। এসব বৈশিষ্ট্যকে প্রকাশের জন্য যে চলক ব্যবহার করা হয় তাকেই গুণগত চলক বলে। এবার এখান থেকে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের প্রোডাক্ট মুভমেন্ট সূত্রটি হচ্ছে এটা। তারপর হচ্ছে নির্ভরাঙ্ক কি? নির্ভরাঙ্ক হচ্ছে নির্ভরণ সমীকরণের ঢাল ভি কে নির্ভরাঙ্ক বলা হয়। এবার নির্ভরের ক্ষেত্রে স্বাধীন চলকের মান একক পরিমাণ বৃদ্ধির ফলে অধীন চলকের মান যে হারে পরিবর্তন ঘটে তাকে নির্ভরাঙ্ক বলা হয়। এবার হচ্ছে নির্ভরণ কি? একটি সিরিজের ওপর ভিত্তি করে অন্য সিরিজের গড় মানের পরিবর্তনকে নির্ভরণ বলে। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলকের ছোট প্রশ্নগুলো। এবার খ এবং ঘ বিভাগের মধ্যে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সহসম্বন্ধ বলতে কী বুঝো, তারপর হচ্ছে সহসম্বন্ধ পরিমাপের গুরুত্বগুলো আলোচনা করো। আমরা 6 এবং 7 অধ্যায় থেকে জ্ঞানমূলকগুলো প্রশ্নগুলো পড়ে দিছি। এই প্রশ্নগুলো কয়েকবার যদি আপনারা ভিডিওটা দেখেন বা শুনেন তাহলে আপনাদের আত্মস্থ হয়ে যাবে। আর এই যে প্রশ্নগুলা যেগুলা 99% প্রশ্ন দেওয়া, যাদের সময় আছে তারা তো সবগুলা প্রশ্নই পড়বেন বা শিখবেন, আর যাদের আসলে একটু সময় কম তাদের জন্য এই 99% প্রশ্নগুলো ভালো করে যদি পড়েন তাহলে আশা করি পরীক্ষা একটা ভালো নাম্বার ক্যারি করা সম্ভব। এই জন্য আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে আপনাদের জন্য যারা আসলে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ার অনেক সময় পাই না তাদের জন্য আমি এই ক্ষুদ্র প্রচেষ্টা, যেমন হচ্ছে আমি এইগুলোকে একটু ভিডিও করে সাজিয়ে দিয়ে দিলাম যাতে করে আপনারা অন্য সময় যে কোনো সময় এটা দেখতে পারবেন। হ্যাঁ, তা সেক্ষেত্রে লাভ হচ্ছে কি যে এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা একদম যদি হয় আমাদের গোটা নাম্বার আমরা ক্যারি করতে পারি। এই জন্য আমাদেরকে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবেই আসলে স্কিপ করা যাবে না, বা স্কিপ করলে আমাদের নিজেদেরই ক্ষতি হয়। তো ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।